দেশের প্রায় ৭০% মানুষ অনিরাপদ খাদ্য গ্রহণের ফলে ক্যান্সার সহ নানা অসংক্রামক রোগে আক্রান্ত হচ্ছে। সম্প্রতি এমন তথ্য উঠে এসেছে আইসিডিডিআরবির এক গবেষণায়। এমন বাস্তবতায় দেশে পালিত হলো নিরাপদ খাদ্য দিবস। এ দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেন, অধিক ফলনের জন্য উচ্চমাত্রার কীটনাশক ব্যবহার বেড়েছে, সেই সাথে লাইভ স্টকেও গ্রোথ হরমোন ব্যবহার করা হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগের। খাবারের প্লেটে মাছ, মুরগি বা সবজি পুষ্টিগুণে ভরপুর হলেও কতটা নিরাপদ, এই প্রশ্ন সবার। মাত্রাতিরিক্ত কীটনাশকের ব্যবহার, ভারী ধাতুর উপস্থিতি খাবারকে প্রতিনিয়ত করছে অনিরাপদ। এর সাথে খাবারে ধরা পড়েছে মাইক্রোপ্লাস্টিকও। এমন বাস্তবতায় পালিত হলো নিরাপদ খাদ্য দিবস। সম্প্রতি আইসিডিডিআরবির এক গবেষণার তথ্য মতে দেশের প্রায় ৭০% মানুষ অনিরাপদ খাদ্য গ্রহণের ফলে ক্যান্সার সহ নানা অসংক্রামক রোগে আক্রান্ত হচ্ছে। অনুষ্ঠানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, ২০২৫ সালে দেশব্যাপী খাদ্যের নিরাপত্তা ঝুঁকিভিত্তিক ২০২১টি খাদ্য নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩৩২টি নমুনা মানসম্মত পেয়েছে তারা, আর ৬৮৯টি খাদ্যের নমুনা মানসম্মত নয় বলে জানায় প্রতিষ্ঠানটি। এ সময় আলোচকরা বলেন, সমন্বিত ঝুঁকিভিত্তিক খাদ্য নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠা করলে জনস্বাস্থ্য সুরক্ষিত হবে। এতে অসুস্থতার জন্য চিকিৎসা বাবদ যা ব্যয় হয় তা কমে আসবে। একই সাথে খাদ্যপণ্যের বাজার ও রপ্তানিতে দেশের অবস্থান শক্তিশালী হবে। আমার কোনো সমস্যা সৃষ্টি করছে কিনা নিরাপদ খাদ্যের ক্ষেত্রে, এবং একইভাবে আমার যে জিনিস সার্ভ করছে সেটা এসছে, এই বিষয়গুলোকে পুরো মাথায় নিয়ে। অনুষ্ঠানে খাদ্য উপদেষ্টা বলেন, অধিক ফলনের আশায় অতিরিক্ত কীটনাশক প্রয়োগ করায় নিরাপদ খাদ্য হুমকির মুখে পড়ছে। লাইভ স্টকেও গ্রোথ হরমোন সহ বিভিন্ন অনিরাপদ ঔষধ ব্যবহার করা হচ্ছে, যা একই সাথে প্রাণী ও মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। ফিশারিজ লাইভ স্টক সেক্টরও কিন্তু এই ব্যাপারটা ঘটছে। একসময় শুধু ধরা হতো যে পাঙ্গাস মাছ করলেই মাছের উৎপাদনটা বাড়বে, বেড়েছিল, কিন্তু এতে কিন্তু যারা মাছ চাষি তারা তৃপ্ত থাকে নাই। এখন দেখছে পাঙ্গাসটা বড় করলে দামটা আরো বাড়ে। সেই বড় করার জন্য বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করছে। সেই প্রযুক্তিটা মানুষের স্বাস্থ্যের জন্য সহায়ক কিনা এটা নিয়ে প্রশ্ন উঠেছে। এগুলো কিন্তু তলিয়ে দেখা দরকার আছে। নতুন নতুন রোগ আসছে জানিয়ে সেগুলো মোকাবেলা করতে সবাইকে সমন্বিত গবেষণা কার্যক্রম পরিচালনার আহ্বান জানান বক্তারা। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।